দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ হওয়া অযোগ্য 1804 জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। শনিবার 30 অগস্ট রাত 8টা নাগাদ নিজস্ব ওয়েবসাইটে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। শনিবার রাত 8টা নাগাদ এসএসসির ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়। আর ওই তালিকায় রয়েছে মোট 1804 জনের নাম। তবে রোল নম্বর থাকলেও দাগিরা কোনো স্কুলে চাকরি করতেন বা তার সেই বিষয় নিয়ে উল্লেখ নেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বিভাজনও করা হয়নি তালিকায়। যদিও এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ নিয়েও চলে বিস্তর নাটক। প্রথমে অযোগ্যদের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়, ওই তালিকায় ওয়েবসাইটে আপলোড করা হয়নি। পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন। আর এরপর ফের রাত 8টা নাগাদ মোট 1804 জন অযোগ্যদের নামের তালিকা আপলোড করা হয় এসএসসির ওয়েবসাইটে। যদিও এই তালিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী শিবিরের দাবি, অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি তার সংখ্যায় অনেক কম। আদতে আরো বেশি অযোগ্যদের নাম তালিকায় থাকা উচিত। কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনবো। গোটা দিন ড্রামার পর এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই। আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার, পত্র, পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য, কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বক্তব্য শুনবো। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি তো বলেছিলাম যে শনিবারের মধ্যে হয়ে যাবে, যদিও আরো আমাদের টাইম ছিল হাতে, 6-7 দিন ছিল। তো সেই তালিকা প্রকাশ হয়ে, কিন্তু এই তালিকা প্রকাশটা নতুন নয়। এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে, তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন, তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও, ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠাও। এই যে না হই হচ্ছে যে না টেন্টেডদের তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আগে কিন্তু আপলোড হয়েছিল, আপনারা যারা জানেন তারা জানেন, এবং তার কপিও সুপ্রিম কোর্টে দিয়েছিল না, অ্যানেক্স করেছিল অনেকে। সেটাই কিন্তু ব্যাপারটা যেটা সেটা কিন্তু আরো বড় জায়গায় যেটা হচ্ছে যে এই যে আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেছেন যে রাজ্য কেন চিহ্নিত হ্যাঁ বাবা করে দেওয়া হয়ে যেত। আপনি তো এমন করছেন যে আমি প্রথম শুনছি আপনার কাছে, তা তো নয়। শুভেন্দু অধিকারী বলছে পুরো তালিকায় বোগাস এবং স্বাধীনতার পর সবচেয়ে বড় চাকরি বিক্রি হয়েছে এবং মন্ত্রিসভাটা একটা জেলে ভবিষ্যৎ। ওটা তো চাকরি বিক্রি তো ও করেছিল, শুভেন্দু অধিকারী। এই যে টেন্টেডের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল, বুঝতে পারছেন তো? ও বাঁকুড়া আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল, নিজের লোকেদের দিয়েছিল, তখন তো মন্ত্রী ছিল। আর বাঁকুড়াতে জানেন তো, বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি,
সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে গিয়ে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী, মোস্ট করাপ্টেড পারসন। প্রসঙ্গত আগামী 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা আগেই জানিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল 7 দিনের মধ্যে দাগি চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। রাজ্যকে কার্যত ভৎসনা করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি শচীশ চন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন তুলে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ আদালত হস্তক্ষেপ করেনি। তা সত্ত্বেও কেন তালিকা প্রকাশ করা হলো না, সেই মতো সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি। আন্দোলনরত শিক্ষামঞ্চের সভাপতি সুমন বিশ্বাস কি বলছেন শুনব। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা অযোগ্য সাদা খাতার মাস্টার, যারা গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে 7 বছর ধরে, সেই টেন্টেড তাদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশ করলো। তা 1 নম্বর তালিকা প্রকাশ করল। সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো, কারণ রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আমাদের চাকরি চলে গেল, যোগ্যদের চাকরি চলে গেল। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেন্টেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেন্টেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক, যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে, সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়। যোগ্যদের কেন আপনার সরকারের চাকরি চুরির দায় নিয়ে তাদেরকে আবার কেন তো তাড়াহুড়ো করে 22 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে কেন আপনি পরীক্ষায় বসাচ্ছেন? কিসের এত তাড়াহুড়ো? সুতরাং আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারব। বারবার ধরে তো এই নিয়ে লড়াই করেছিলেন আপনারা যে যারা অযোগ্য, যে চাল আর কাকড় বাঁচা হোক, সেটা তো আজকে অনেকটাই হলো। হ্যাঁ, চাল এবং কাকড় অর্থাৎ সেগ্রিগেশন হোক, কারা যোগ্য কারা অযোগ্য, সেটা আজকে কিছুটা হয়েছে। আমরা সেই তালিকা আমাদের তালিকার সাথে মিলিয়ে দেখব আদৌ এই এসএসসি সঠিক একটি যারা টেন্টেড অযোগ্যর তালিকা দিল কিনা। তো এটা আমরা দেখব। আমরা এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব, কারণ এই তালিকা যদি আগেই আমরা পেতাম তাহলে আজকের আমার যোগ্য আদিবাসী শিক্ষক সুবল সোরেনকে চলে যেতে হতো না, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। সুতরাং আমরা শেষ বেলায় হলেও সুপ্রিম কোর্টে যাব যে মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা যারা আনটেন্টেড, সিবিআই, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কোথাও আমরা দাগি বলে চিহ্নিত হয়নি। আমরা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, কোথাও প্রমাণিত হয়নি। আমরা আনটেন্টেড, আমরা যোগ্য। আমাদের ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরিয়ে সসম্মানে বিদ্যালয়ে ফেরানো হোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।